বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে শুধু একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে যে খাসির বারবিকিউ। তো বারবিকিউ তো সবাই হচ্ছে আপনার স্ট্যান্ডে করে, বারবিকিউ স্ট্যান্ড আছে কয়লা দিয়ে। তো আমি হচ্ছে যেহেতু অল্প একটু করব, এটা হচ্ছে ফ্রোজেন ছিল, সব মশলা দিয়ে মাখানো ছিল ফ্রিজে। তো রাত 11টা বাজে, এখন হচ্ছে মেয়ে আর জামাই ওরা খাবে। তো যেই কথা সেই কাজ, এই তো ভেজে নিচ্ছি অল্প একটু নিয়ে। এই যে প্যানের মধ্যে বেশি তেল দিই নাই, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়েছি। তারপর দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি, একটু 5 মিনিট পর পর উল্টে দিলেই হবে। আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল ফ্রিজে। এটা হচ্ছে খুব বেশি সময় দরকার নেই, উল্টে পাল্টে দিলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর যে ছোট ছোট অংশগুলো যেটা পুড়ে যাবে সেটা আমি আগে উঠিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর যেগুলো একটু বড় ওগুলো রেখে দিচ্ছি, ওগুলো আবার পরে আর একটু উল্টে দেবো। তো পুরো অংশগুলো যদি রেখে দিই শেষ পর্যন্ত ওঠানোর জন্য, মানে ছোটোগুলো, তাহলে ওগুলো আর খাওয়া যাবে না। তো এই জন্য আমি হচ্ছে বেছে বেছে উঠিয়ে নিচ্ছিলাম, মানে বড়গুলো রেখে ছোটোগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। মানে আমার মেয়ে তো আসলে ওরকম খেতে পারে না, তার খাবো ওই একটু মুখে নেবে, অতটুকুই শান্তি আর কি। তো আমি যে ছোটোগুলো ভালো করে ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি, আর হচ্ছে বড়গুলো আর একটু উল্টিয়ে দেবো, ঢেকে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। তো টোটালটা মোটামুটি 15-20 মিনিটের মতো লেগেছিল, হয়তো খেয়াল করিনি, এর বেশি হবে না নিশ্চয়ই। তো আপনারা এইভাবে যারা হচ্ছে স্ট্যান্ড নাই বা কয়লার ঝামেলা, তারা কিন্তু এভাবে খেতে পারেন, ঠিক আছে। ফ্রাই প্যানে দিয়ে অল্প আছে, এইভাবে অল্প তেল দিয়ে কিন্তু ভেজে বারবিকিউ করে খেতে পারেন। বারবিকিউ মশলাটা লাগবে শুধু। তো এই যে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আসলে চাইলে সব কিছুই সম্ভব। তো এখন আমার ঘুমাতে যাওয়ার কথা, তো সেটা না করে আমি এই যে তাদের জন্য খাবার বানাচ্ছি। এটাই হয়তো মেয়েদের জীবন, তাই না? আসলে যখন ফ্যামিলির মানুষ কিছু খাইতে চায়, না দিয়ে উপায় থাকে না। তো সবগুলো মোটামুটি হয়ে গেছে, শুধু ওই যে মাঝখানেরটা দেখতে পাচ্ছেন, ওইটা এখনো হয় নাই। তো ওটা আমি আরেকটু চেপে চেপে দিব, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো এই তো ভালো করে এটাও ভেজে নেব। এটা আমি একটু ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে। একদম অল্প আঁচে রেখেছি যেন পুড়ে না যায়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।